কার্তিক মহারাজ এবং অভয়ের মাকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে কটূক্তি। গতকাল অভিযোগ দায়েরের পর এবার আজ সন্ধ্যায় সিপিআইএম নেতা তথা পেশায় স্কুল শিক্ষক পার্থ সরকারের গ্রেপ্তারের দাবিতে পথে নামল নাগরিক সংগঠন। এদিন সন্ধ্যায় তার গ্রেপ্তারের দাবিতেই চাচল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গত, চাচলের সদরের বাসিন্দা স্কুল শিক্ষক পার্থ সরকার সামাজিক মাধ্যমে কার্তিক মহারাজ এবং অভয়ের মায়ের ছবি নিয়ে পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসীকে অশ্লীল ভাষায় কটূক্তি করে পোস্ট করেন। তারপরেই গতকাল অভিযোগ দায়ের করা হয়। এই পার্থ সরকার দীর্ঘদিন ধরেই সিপিআইএম এর সঙ্গে যুক্ত। সিপিআইএম লোকাল কমিটির সদস্য তিনি। সমগ্র ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। हिंदू विरोधीरा होशियार, होशियार होशियार। हिंदू विरोधीरा होशियार, होशियार होशियार। अविलंबे दोषी के ग्रेप्तार करते होबे, करते होबे, करते होबे। अविलंबे दोषी के ग्रेप्तार करते होबे, करते होबे, करते होबे। अविलंबे दोषी के ग्रेप्तार करते होबे, होशियार होशियार। अविलंबे पार्थ सरकार के ग्रेप्तार करते হবে, अविलंबे पार्थ सरकार के ग्रेप्तार करते হবে। हिंदू विरोधी पार्थ सरकार के ग्रेप्तार करते। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের এক মাস্টারমশাই পার্থ সরকার নাম, সে একবারে হিন্দু বিরোধী কার্যকলাপ বহু আগে দিন ধরে করে আসছিল, কিন্তু তার সব সীমানা পেরিয়ে গেছে। তিনি যে এবার মন্তব্য করেছেন তা কিছুতে মানা যায় না। আমাদের পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ পরম পূজনীয়, তাকে নিয়ে বিভিন্ন ভাষায় কুরুচিকর মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা গতকালকে এসে আমরা থানাতে অভিযোগ দায়ের করেছিলাম, তার কপি এখনও আমাদের কাছে রয়েছে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেনি। কী জন্য তাকে গ্রেপ্তার করেনি এবং কেন করছে না তার আমাদেরকে আজকে বলতে হবে। এবং আমাদের একটাই দাবি, এই হিন্দু বিরোধী পার্থ সরকারকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা হিন্দু সংগঠনের সমস্ত দাদা ভাইরা আমরা নিজের মতো করে তার ট্রিটমেন্ট করব। এখনো কি গ্রেপ্তার হয়নি? না, সে এখনো গ্রেপ্তার হয়নি। তিনি কি শিক্ষক? আবার তিনি একজন শিক্ষক, সেটাই বুঝে পাচ্ছি না। একজন শিক্ষক হয়ে তিনি যদি এই মন্তব্য করেন, তিনি তাহলে আমাদের ভবিষ্যতের জেনারেশনকে এবং আমাদের সকলকে কি শেখাবে? তিনি গ্রেপ্তার না হলে আগামীতে কি রকম আন্দোলন? আমাদের আজকে বিক্ষোভ শুধু চাচলে সীমিত থাকবে না, আমাদের বহু জায়গায় কন্ট্যাক্ট হয়েছে, আমাদের রাজ্য জুড়ে এবং পুরো দেশ জুড়ে হয়তো বিক্ষোভ হবে। আমার নাম রিতম দাস। আপনারা সবাই দেখেছেন, হয়তো জানেন যে পার্থ সরকার যেটা পোস্ট করেছিল সেটা খুবই কুরুচিকর মন্তব্য। কাকে নিয়ে পোস্ট করেছিল? পোস্টটা করেছিল আমাদের যে অভয়া দিদি রত্না দেবনাথ, তার মা, অভয়া দিদির মা রত্না দেবনাথ কাকিমা। কার্তিক মহারাজের কাছে উনি গেছিলেন, তো সেখানে আশীর্বাদ নিতে গেছিলেন। এবার সেই ছবিটা উনি পোস্ট করেন ফেসবুকে, তো সেইটা আবার শেয়ার করে খুব বাজে বাজে কুমন্তব্য করেছেন আমাদের এখান চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক পার্থ সরকার স্যার। তো খুব তাড়াতাড়ি ওনার গ্রেফতার চাই আমরা। ওনার বিরুদ্ধে কি আপনারা অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করেছি আর কেস করা হয়েছে। তো এখনো থানা থেকে কোনো পাওয়া যায়নি, ওনাকে গ্রেফতার করা হয়নি। খুব তাড়াতাড়ি যেন গ্রেফতার করা হয়, না হলে আমরা আরো বড় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। কি দাবি থাকবে আপনাদের? গ্রেফতার না হলে কি রকম আন্দোলন হবে? দাদা তো বললেই আমাদের সব জায়গায় কন্ট্যাক্ট হয়েছে, এবার সেটা আরো বড় পর্যায়ে যেতে পারে। আমার নাম জ্যোতি দাস, আমি দুর্গা বাহিনীর একজন কার্যকর্তা। অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে কালকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে এফআইআর করে গেছিলাম চাচল থানায়, যে হিন্দু বিরোধী কার্যকলাপ করেছে চাচল সিদ্ধেশ্বরী স্কুলের শিক্ষক পার্থ সরকার তথা তিনি একজন সিপিএম নেতা। ওনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এফআইআর করি, কিন্তু আমরা যা অনুভূতি পেলাম যে সেটিংবাজি চলছে, আমরা চাই কোনো সেটিংবাজি চাই না, ওনাকে
অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা যত হিন্দু সংগঠনের ভাই বোনেরা রয়েছি আমরা তো চাঁচলে বিক্ষোভ করবি বড়সড়, তার সাথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে আমাদের সংগঠনের কার্যকর্তারা রয়েছেন কার্তিক মহারাজের অপমানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো। ওনাকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, যদি আজকে রাত্রের মধ্যে অ্যারেস্ট না করে কাল থেকে কিন্তু আমরা বড়সড় আন্দোলনে নামবো। আর যারা এই হিন্দু বিরোধী পার্থ সরকারের হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য হব। আমার নাম অভিষেক সরকার।